অঙ্কন প্রতিযোগিতা খানাকুল থানার রাজহাটি আশা সিনেমা হলে এই প্রথম এত বড় করে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে খানাকুল সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে, যেটি শিক্ষা সংস্কৃতি সেবামূলক প্রতিষ্ঠান। অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে বিগত 5 বছর ধরে, এই প্রথম এত বড় করে হয়েছে। এত পরিমাণ পরীক্ষার্থী এসেছে যে সিনেমা হলের বাইরেও তড়িঘড়ি জায়গা করে দিতে হয়েছে খানাকুল সাংস্কৃতিক পরিষদ কর্তৃপক্ষকে। আজকের অনুষ্ঠানে খানাকুল সাংস্কৃতিক পরিষদের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আছেন খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, ছিলেন নার্গিস সত্তার যিনি অধ্যাপিকা, প্রাবন্ধিক ও বিশিষ্ট শিক্ষাবিদ, ছিলেন মমতাজ শঙ্খমিতা অধ্যাপক এবং প্রবন্ধক ও শিক্ষাবিদ, ডক্টর নীল সেনগুপ্ত চিত্রশিল্পী, গবেষক এবং সাহিত্যিক, অর্চিতা সেন চিত্রনাট্যকার এবং সঞ্চালিকা। কীর্তি ছাত্রছাত্রীদের অঙ্কন কুইজ প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হল। এদিন মঞ্চ থেকে এমডি শাহিদ, অর্ণব খামরুই, কাজী সব্যসাচী ভালো রেজাল্টের জন্য বিশেষ সংবর্ধনা পেল। খানাকুল সাংস্কৃতিক পরিষদের সঙ্গে শশাপোতা সি টিম সহযোগিতা করেছে বলে জানান সংস্থার কর্তৃপক্ষরা। সংস্থার পক্ষ থেকে খানাকুল থানা, খানাকুল বিধায়ক এবং রাজহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহ যে সমস্ত ব্যক্তিরা আজকের অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। নিউজ অগ্নির সাক্ষাৎকারে অঙ্কন বিচারক সংস্থা এবং খানাকুল বিধায়ক কি জানালেন দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজী সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। এবারে জানাবো অঙ্কন প্রতিযোগিতায় যারা স্থানাধিকারী। প্রাক প্রাথমিক স্তরে অনিক নন্দী প্রথম, দ্বিতীয় শ্রীনিক সামন্ত, তৃতীয় সুহানা শিরিন পি প্রাইমারি। প্রথম শ্রেণী থেকে অহনা প্রামাণিক প্রথম, দ্বিতীয় সিঞ্জিনী মাঝি, তৃতীয় অন্যান্য প্রামাণিক। দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম প্রীতম সামন্ত, দ্বিতীয় মমিপর্ণা মাঝি, তৃতীয় তিয়াসা মাইতি। তৃতীয় শ্রেণী থেকে ত্রিশিকা মাঝি প্রথম, দ্বিতীয় রুমি দলুই, তৃতীয় উজান খাঁ। চতুর্থ শ্রেণী থেকে প্রথম মানালি ভুক্ত, অরুষা কর দ্বিতীয়, অনক কুমার খাঁ তৃতীয়। পঞ্চম শ্রেণী থেকে সপ্তক প্রামাণিক প্রথম, পৌলমী সামুই দ্বিতীয়, তৃতীয় সর্পজা তুং। ষষ্ঠ শ্রেণী থেকে প্রথম সৃজন মাইতি, দ্বিতীয় অহনা ঘড়ুই, তৃতীয় অনিন্দিতা মাঝি। সপ্তম শ্রেণী থেকে প্রথম শ্রেষ্ঠা হাজরা, দ্বিতীয় পাপড়ি রানা, তৃতীয় সৌমি হাইত। বিস্তারিত দেখাবো আজকের অনুষ্ঠান নিয়ে। খানাকুল থানার অন্তর্গত রাজহাটি সিনেমাতলায় যে অঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সংস্থার পক্ষ থেকে দেখাবো বিস্তারিত। সেই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা কি জানালেন দেখাবো। নিউজ অগ্নি পর্দায় চোখ রাখুন। যাদের পুরস্কার নিতে বাকি আছে, অনেকেই দূর দূরান্ত থেকে আসার কারণে তারা চলে গিয়েছেন, তাদেরও পুরস্কার দেওয়া হবে এমনটাই জানিয়েছে সংস্থার পক্ষ থেকে। আপনারা যারা আছেন তারা নিউজ অগ্নি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেই সেই সংস্থার নাম্বার দিয়ে দেওয়া হবে এবং আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন। স্ক্রিনের মধ্যেই রয়েছে আমাদের নিউজ অগ্নি দপ্তরের নাম্বার। অনুষ্ঠানটা কারা করছে এবং আজকের অনুষ্ঠান নিয়ে কি বলবেন? এখানে আজকে হচ্ছে খানাকুল সংস্কৃতি পরিষদ, আমাদেরও এইরকম একটি ক্লাব আছে যার নাম হচ্ছে সিটি শস্যপাতা সিটি মারাথনের অন্তর্গত শস্যপাতা সিটি। আমাদের এদের এই কাজকে দেখে আমাদের ভালো লেগেছে, কারণ আমরা দীর্ঘ 18 বছর এইরকম ভাবে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা, দুস্থদের বস্ত্র বিতরণ আমরা করে আসছি এবং আগামী দিনেও আমরা করব। এবং আমাদেরকে যদি সাহায্য করে আমরা তাতে করে আপ্লুত হবে এবং আমরা দীর্ঘ বছর করতে পারি, তার ভালো লাগবে। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথিরা কারা কারা রয়েছেন? বিশেষ অতিথি হিসাবে আছেন অধ্যাপিকা, প্রবন্ধিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ নার্গিস সত্তার, ডক্টর বিসি দাস বিশিষ্ট শিক্ষাবিদ এবং অর্চিতা সেন চিত্রনাট্যকার ও সঞ্চালিকা, ডক্টর পৃথ্বীরাজ সেন বিশ্ববরণ্য সাহিত্যিক। এছাড়াও আমাদের এলাকার স্থানীয় এমএলএ, প্রশাসনিক দিক থেকে আমরা ওনাকে রেখেছি মঞ্চে, এবং খানাকুলবাসী যারা আছেন এবং বিশিষ্ট গুণীজন ব্যক্তি আছেন আরও, এবং যারা
সাংস্কৃতিক দিক থেকে ভালোবাসে, ওনারাও এখানে আছেন। সেই জন্য আমরা এই সংস্কৃত পরিষদের পক্ষ থেকে সকল গ্রামবাসীকে এবং সকল খানাকুলবাসীকে আমাদের সাথে ধন্যবাদ। সেই সঙ্গে যারা এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশেষভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। তোমার বাড়ি কোথায়? নাঙ্গলপাড়া থেকে? অত দূর থেকে কার সঙ্গে এসেছো? কার সঙ্গে এসেছো? বাবা মায়ের সঙ্গে। কি এঁকেছো? কোথায়? আমটা কোথায়? এটা খুব সুন্দর হয়েছে। এরকম প্রতিযোগিতা ভালো লাগে? কতক্ষণ বন্ধু দেখছো? বন্ধু করে অনেক বন্ধু। তোমার বলে আঁকা হয়ে গেছে? কি আঁকছো? কতক্ষণ টাইম? তোমার নাম? এটা কোথায় এসেছো? কোনখান থেকে আসছো? কি আঁকতে দিয়েছিল? আম আঁকা হয়ে গেছে? তোমার নাম? অঙ্কন প্রতিযোগিতা রয়েছে, এই অঙ্কন প্রতিযোগিতায় কি কি বিষয় রয়েছে এবং এত সংখ্যক যে স্টুডেন্ট কারা কারা রয়েছে, কোন কোন ক্লাস? এটা আমরা করেছি যাতে সমস্ত স্তরের মানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে ইন্সপিরেশন করার জন্যই আমরা এটা করেছি। যেমন প্রাক প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য রং এঁকে দেওয়া হবে, তাতে তারা নিজের মন মতো তাদের সৃজনশীলতা ক্রিয়েটিভিটির দ্বারা তাদের মানে রং করবে। ইভেন আমাদের প্রথম শ্রেণীর জন্য করা হয়েছে জাতীয় পতাকা, আর দ্বিতীয় শ্রেণীর জন্য করা হয়েছে পদ্মফুল, আর তৃতীয় শ্রেণীর জন্য করা হয়েছে ময়ূর, আর চতুর্থ শ্রেণীর জন্য করা হয়েছে বাঘ, পঞ্চম শ্রেণীর জন্য করা হয়েছে চন্দ্রী, আর ষষ্ঠ শ্রেণীর জন্য রাজা রামমোহন রায়ের আবদ্ধ মূর্তি অর্থাৎ প্রতীকী, রাজা রামমোহন রায়ের প্রতীকী থাকতে হবে। আর সপ্তম শ্রেণীর জন্য করা হয়েছে গ্রামের মেলার চিত্র, অষ্টম শ্রেণীর জন্য করা হয়েছে খানাকুলের বন্যা, আমাদের যে খানাকুলের পরিস্থিতি, আমরা খানাকুলবাসী যে বন্যা কবলিত হয়ে যে পরিস্থিতির সম্মুখীন হই, সেই দৃশ্যটাকে তুলে ধরতে হবে। আর দশম এবং সর্বসাধারণের জন্য বিশ্ব উষ্ণায়ন। বর্তমানে আমরা বিশ্ব উষ্ণায়নের শিকার সবাই হচ্ছে, তো মানুষের প্রত্যেকটা ক্রিয়েটিভিটির জন্য এর জন্য দায়ী কিন্তু আমরা সেই দৃশ্যটাকে তুলে ধরতে হবে ছাত্রছাত্রীদের। জাজমেন্টের দায়িত্বে আছেন আপনারা, সেক্ষেত্রে কিভাবে জাজমেন্ট করবেন, কারণ এত সংখ্যক স্টুডেন্ট? প্রত্যেকেই আমরা তো এত সুন্দর এত ছাত্রছাত্রীদের থেকে আমরা খুবই আপ্লুত, এটা বলা যায়। মানে আমরা তো এতজন মানে গার্জেনদের আমরা সাধুবাদ জানাই যে তারা তাদের ছাত্রছাত্রী তার ছেলে মেয়েদেরকে এই অঙ্কন বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে, এটার জন্য আমরা খুবই অভিভূত। আর অংশগ্রহণ আমি মনে করি, আমি একজন জাজেস হিসেবে আমি মনে করি যে অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেই যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করতে হবে সেটা বড় কথা। সবাই প্রত্যেকেই ভালো অঙ্কন করে, কিন্তু কিছু করার নেই, করতেই হবে, আমাদেরকে 19-20 করতেই হয়। যেমন বেস্ট বেটার এটা করতেই হয় আমাদের, মানে কিছু করার নেই। খুব কষ্ট লাগে, কেননা সবাই 19-20-এর জন্য হয়তো পিছিয়ে পড়ে, কিন্তু সবাই প্রত্যেকেই কোনোভাবে তাদের সৃজনশীলতা তাদের ক্রিয়েটিভিটিটাকে তুলে ধরেছে। যেমন আমরা যদি প্রথম বিষয় আমরা জানতে চাই যে অনেকে মানে আঁকতে দেওয়া হয়েছে, রং করতে দেওয়া হয়েছে, তো আমরা সেটা দেখবো যে ছাত্রছাত্রীদের যে সৃজনশীলতা, আম কী হতে পারে, আমের কালারটা কী হতে পারে, কাঁচা আম কী রঙ হতে পারে, পাকা আম কী রঙ হতে পারে, তাতে কী রঙটা দিয়ে কিরকমভাবে বাইন্ডিং করলে সেটাকে আরও পরিস্ফুটিত করা যায় তাদেরকে। আমরা যেমন দিয়েছি পদ্মফুল অঙ্কন করছি, অনেকেই হয়তো যদি কেউ করে ফুলে একটা পদ্মফুল, কিন্তু পদ্মফুল তো শুধু একটা কোনো সরোবরে একটা পদ্মফুল ফুটে ওঠে না, তার সঙ্গে থাকলেও পদ্মফুল, তার সঙ্গে পদ্ম পাতা থাকে, ঠিক আছে। কিন্তু অনেকেই এখানে দেখছি সবাই খুব সুন্দরভাবে প্রতিফলিত করে ফেলছে, তো আমরা তাদের মধ্য থেকে হয়তো বেটারকে খুঁজতেই হবে, কিছু করার নেই আমাদেরকে, ঠিক আছে। কিন্তু গুড বেটার বেস্ট এটা আমাদেরকে রাখতেই হয়, সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে করতে হচ্ছে, কিছু করার নেই। আপনার নাম? মধ্যেও আমাদেরকে করতে হচ্ছে। আপনার নাম? এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে রাজহাটি রামমোহন সিনেমা হলে হচ্ছে। কত সংখ্যক স্টুডেন্ট আছে বলে মনে হচ্ছে? 1000 ছাড়িয়ে গেছে, 1200 বলতে পারি। এখনো সেরকমভাবে আমাদের গণনা করা হয়নি, তবে যথাসম্ভব আমাদের আই থিঙ্ক আমার মনে হচ্ছে 1000-1200। অনুষ্ঠান কি বলবেন, এই যে একটা সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছে সকলের সহযোগিতায়, কি বলবেন? দেখুন, এটা নিয়ে 3 বছর আমরা এই অনুষ্ঠানটা করছি। খানাকুল এই রাজা রামমোহন রায়ের ভূমি, পূর্ণভূমিতে
খানাকুলের মানুষ একটু কালচারমুখী হতে চায়। আমরা দেখেছি যে বরাবর এই খানাকুল বিভিন্ন কারণে রক্তাক্ত হয়েছে। আমরা এই খানাকুলকে একটা সুন্দরভাবে সাজাতে চাইছি, তো তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন আছে। আজকে সকাল থেকেই এই অনুষ্ঠান চলছে। আমি খানাকুল বিধায়ক হিসাবে এই যে সংস্কৃতি পরিষদ, এখানে ব্রজগোপাল বাবু রয়েছেন, অর্ধেন্দুদা রয়েছেন, খানাকুল সংস্কৃতি পরিষদ, তো ওনারা সব রকমভাবে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, তার সঙ্গে আমি সহযোগিতা করেছি। কিরকম লাগছে? প্রতিটা সময় সহযোগিতা করব, কথা দিচ্ছি। এই খানাকুলকে সুন্দর খানাকুল তৈরি করে তুলতে হবে, যেন সংস্কৃতির ছোঁয়া প্রত্যেকটি জায়গায় থাকে। বিশেষ করে আমরা সবসময় দেখি যে বিভিন্ন খানাকুল মানে রাজা রামমোহন রায়ের ভূমি, এখানে অনেক মানুষ বিভিন্ন রকমভাবে কথাবার্তা বলে। এই যে সংস্কৃতিবান হওয়ার প্রয়োজন আছে, এটা থেকে শেখা প্রয়োজন আছে। এই ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা তারা সকাল থেকে এসেছে, তারা সকাল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, পুরস্কার বিতরণও আমরা করেছি। মাধ্যমিক এই খানাকুল বিধানসভার অন্তর্গত সমস্ত মাধ্যমিক স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফার্স্টকে আজকে পুরস্কার দিয়েছি, পরবর্তী সময়ে সেকেন্ড, থার্ড তাদেরকে পুরস্কার দেব। তো তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, তারাও খুব খুশি। সেই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিবর্গ বেশ কিছু মানুষ এখানে এসেছিলেন, আজকে মঞ্চে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এই মঞ্চ আলোকিত হয়েছে। আমি মনে করি ধীরে ধীরে খানাকুল সুন্দর হয়ে উঠবে সকলের সঙ্গে। কতটা সফলতা দেখছেন এবং পাশে বিধায়ক সহ সাধারণ মানুষকে পেয়েছেন, কি বলবেন? আমরা আশা করেছিলাম যে 500 থেকে 600 জন অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু সেখানে দেখলাম আমার যেটুকু রেকর্ড আছে 1145 জন অংশগ্রহণ করেছে, যেটা আমাদের ভাবনার অতীত। আর আমরা মাধ্যমিক খানাকুল 1 এবং খানাকুল 2 জুড়ে প্রায় 55টা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্কুল আছে। তাদের মধ্যে আমরা সকল স্কুলকেই কন্ট্যাক্ট করেছিলাম, প্রধান শিক্ষক মহাশয় এবং যারা মাধ্যমিকে টপার হয়েছে তাদের মধ্যে আজকে প্রায় 46 জন মতো উপস্থিত ছিল। তো অন্যান্য স্কুলগুলো যারা উপস্থিত থাকতে পারেনি, আমি খানাকুল সংস্কৃতি পরিষদের সম্পাদক হিসেবে কথা দিচ্ছি যে তারা যে কারণে উপস্থিত থাকতে না পারুক বা চলে যাক, আমরা সেই পুরস্কারগুলো যারা পেয়েছে বা পাবো তাদের কাছে পৌঁছে দেবো। নামটা খানাকুল সংস্কৃতি পরিষদ, আর সেই জন্য আমরা এটা লক্ষ্য রাখছি যে খানাকুল সামগ্রিকভাবে খানাকুলকে যুক্ত করা হোক। আমরা প্রথমে ভেবেছিলাম যে 15-20টা পাশাপাশি স্কুলকে নিয়ে করব, কিন্তু আমাদের বিধায়ক সাহেব, মাননীয় বিধায়ক মহাশয় বললেন, সুশান্ত ঘোষ মহাশয়, যে না, খানাকুল মানে তো পুরো খানাকুল। সেই জন্য খানাকুলের প্রতিটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলকে আমরা সংযোগ করতে পেরেছি। আর আমরা এটা জানি যে আমাদের একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে করতে হয় বিভিন্ন জিনিস, তাই আমরা খানাকুলের যারা টপার হয়েছে মাধ্যমিকে তাদেরকেই পুরস্কৃত করেছি। না বলছি আরও অন্যান্য আছে। তো বিধায়ক সাহেবের কাছে উনি আমাদের প্রায় সামগ্রিকভাবে যদি বলি 80 to 100% সাহায্য করেছেন। আমরা বাকিটা ছুটা দৌড়ানো কাজ করার যেটুকু আমাদের ক্ষমতা আছে, অর্থনৈতিক ছাড়া যেগুলো প্রচেষ্টা আছে সেগুলো আমরা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করেছি। তো আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে আরও যাতে ভালো করা যায়। আপনার নাম? আমার নাম অর্ধেন্দু মণ্ডল, আমি খানাকুল সংস্কৃতি পরিষদের সম্পাদক। বৃহৎ আকারে যে অঙ্কন পরীক্ষা হচ্ছে, অঙ্কন পরীক্ষা, কি বলবেন আজকের বিষয় নিয়ে? যখন অঙ্কন সম্পর্কেই বলতে বলা হচ্ছে, সেই জায়গাটাতে আমরা বলি আমাদের এই সংস্কৃতি পরিসরে বিগত 4 বছর ধরে এই প্রতিযোগিতা চলছে। শুধু আজকেও তো যেমন দেখছেন যে ব্যাপক উপস্থিতি, বিরাট একটা উপস্থিতি ঘটেছে। এই উপস্থিতি কিন্তু এর যে পূর্বে যে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো হয়েছে তাতেও কিন্তু ভালো সাড়া ছিল। আজ আরও সাড়াটা আমরা ভালো রকম পেয়েছি। এমনকি যে দেখছি যে বলতে বাধা নেই যে একবারে কিশোর কিশোরী থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধা থেকে আরম্ভ করে এমনকি একজন গর্ভবতী মা, তিনি প্রায় 8 মাসের অন্তঃসত্ত্বা,
তিনিও একটি বাচ্চাকে নিয়ে হাজির হয়েছেন আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। কি করবে? সেই বাচ্চা আঁকবে। তা এতে করে একটা কথাই বলবো যে শুধু অঙ্কন নয়, এই অঙ্কনের মধ্যে দিয়ে এই যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিকাশ ঘটুক। এই সংস্কৃতি শুধু বিকাশটা মানে আমি বলবো তাদের মনের যে বিকাশ। আজকে ইন্টারনেটে রমরমার যুগেতে তারা এই কলম ধরবে, বই ধরবে, রং ধরবে, খাতা ধরবে, তারা তাদের মতো করে আঁকবে, আবার বিষয় সম্পর্কে চিন্তা করবে। আমরা যে বিষয়টা দিয়েছি সেই বিষয় সম্বন্ধে তাদের কতটা কনসেপ্ট আছে সেটা সবাই জানতে পারবো, কতটা তুলে ধরেছে সেইগুলো আমরা চাই। এবং যে এই জায়গাটা যে আস্তে আস্তে আমরা তৈরি করতে পারছি, এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগার বিষয় বলে আমি মনে করি। যে সমস্ত বাড়ির বাচ্চাদেরকে তাদের বাবা মারা সহযোগিতা করে মোবাইল ঘাঁটার জন্য, তাদেরকে কি বলবেন? হ্যাঁ, অত্যন্ত ভালো প্রশ্ন। এই মোবাইল ঘাঁটাটায় বাবা মারাও কিছু মনে করবেন না। আজকাল আমরা দেখতেই পাচ্ছি যে বাচ্চারা যখন একটু বায়না করছে, কান্নাকাটি করছে, তাদের কাছে কিন্তু মোবাইল ধরে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমি বলবো আমি একবার বিধানভাবে বলবো, সেটা কিন্তু সর্বনাশ করা হচ্ছে। যদি তাদের ঠিক মতো ট্রিটমেন্ট করতে হয়, এই ছবি ছড়ার বই তাদের কাছে তুলে ধরুন, নানা রকম ছবি দেখান, নানা রকম গল্প বলুন, তাতে সে নীতিমূলক গল্প হোক, রাম রাবণের গল্প হোক, আর ভক্তিমূলক গল্প হোক, বা তাদের ভালো লাগার মতো, বাবারা তো জানেন যে যেটা পছন্দ করে সেই রকম গল্প বলুন। আর একটা কথা বলবো যে এই বইয়ের প্রতি তাদের যেন রপ্ত হয়। এই মোবাইল নিজেরা বাচ্চাদের সামনে থাকবেন না, যতটা কম পারেন। আমার তো স্পর্ধা নেই, ক্ষমতা নেই যে কাউকে বলার যে না কেন ফোন ধরেছেন, প্রয়োজনে ফোন ধরতেই হবে। তবে এই বাচ্চাদের সামনে নানা রকম ওই সিরিয়ালে বলুন আর অন্যান্য সেইগুলো আর বলছি না, সেই জায়গাটা কিন্তু অনেক সতর্ক থাকতে হবে, যাতে বাচ্চারা তাদের যে সুকুমার বৃত্তিগুলো সেইগুলো যেন পরবর্তী সময়ে তারা ঠিকভাবে ওপরের দিকে উঠতে পারে। আমরাও যেন তাদেরকে সঠিক মানুষ হিসেবে পেতে পারি। তারা সমাজ সচেতন হয়ে উঠবে এবং সমাজকে তারা সুন্দর করবে। আমরা চাই তাদের দ্বারা আমাদের সমাজ সুন্দর হবে। এই আয়োজক সংস্থা হচ্ছে খানাকুল সংস্কৃতি পরিষদ। আর এই যে আয়োজন, এখানে কি আপনাদের পরীক্ষার্থীর সংখ্যা মানে ধরে গেছে সবটাই, পুরোটাই হলের মধ্যে? ঘটনা হচ্ছে আমাদের এই খানাকুল সংস্কৃতি পরিষদের জন্মটা হচ্ছে 2021 সালে। তা সেখানেতে আমরা খানাকুল মাঠে এই ধরনের এই অনুষ্ঠান শুরু করেছিলাম, সাড়া পেয়েছিলাম। আর আমরা ঠিক করি যে স্থান পরিবর্তন করে তা আজকে এখানে হয়েছে। এই জায়গাটা কেন সিদ্ধান্ত নেওয়া হলো, হঠাৎ করেই নেওয়া হয়েছে সেটাও বলি, যে যাতে এরা সুন্দরভাবে বসতে পারে, সামনে জায়গা পেতে পারে, তারা দেখে আঁকতে পারে, সেখানে কোনো পাশাপাশি কোনো রকম বিঘ্ন না ঘটে, ডিস্টার্বেন্স হতেই পারে, পাশাপাশি হয়তো অনেকে যাতায়াত করে, সেই জায়গাটা চিন্তা করে আমরা এইরকম হলে ব্যবস্থা করেছি এই সিনেমা হলেতে। তাতেও দেখা যাচ্ছে আমরা এত সংখ্যায় প্রতিযোগী এসেছে, তাদেরকে যে সকলকে আমরা এই হলের মধ্যেতে জায়গা দিতে পেরেছি তা নয়, হলের বাইরেতেও তাদের আমরা ব্যবস্থা করেছি, যাতে তারা সুন্দরভাবে বসে তারা আঁকতে পারে, যাতে সেখানে তাদের কাছে পাশাপাশি কোনো রকম বিঘ্ন না থাকে। কতজন মোটামুটি স্টুডেন্ট আছে এখানে যারা পরীক্ষা দিচ্ছে? আনুমানিক এখনো পর্যন্ত সংখ্যাটা বলা সম্ভব নয়, আমার তো মনে হয় 1000 খানিক তো হবে, 1000 খানিকের উপর চলে যাবে। আমি সহস্রাধিক। আপনার পরিচয়? আমি
বিজয়গোপাল চক্রবর্তী। আমি ওই লেখাপড়া করে নিয়ে থাকি, নাটক কবিতা। আর এই সংস্থার কোন দায়িত্বে আছেন? এই সংস্থায় আমি এই সংস্থাটির সভাপতি। ভুল করেছো তোমাদের গ্রুপ। হ্যাঁ, তোমাদের গ্রুপ এসছো। আচ্ছা, পরের গ্রুপ প্রশ্ন তোমাদের প্রথম, এই শিল্পীর নাম কি? বাইরে থেকে কেউ সহযোগিতা করবে না, হাত তুলবে, কে পারবে হাত তুলবে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।